শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে। আর শিক্ষার্থীরা, আমরা আগের দুইটি ক্লাসের মাধ্যমে আলোচনা করেছিলাম তোমাদের প্রথম অধ্যায়টি থেকে। আর আমি তোমাদেরকে ওই ক্লাস দুটির মাধ্যমে এই প্রথম অধ্যায় থেকে যে ছক, প্রশ্ন এবং কাজগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি ছক, প্রশ্ন এবং কাজগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই শিক্ষার্থীরা, যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাস দুটি দেখে নিবে। আমাদের আজকের এই ক্লাসটির আলোচনার বিষয়বস্তু হলো আমরা মানুষ। আর শিক্ষার্থীরা, আমি এই ক্লাসটির মাধ্যমে শুধুমাত্র প্রথম পার্ট থেকে আলোচনা করব। আর তোমাদেরকে এই পার্ট থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে এবং যে ছকগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি ছক এবং কাজের সমাধান দেখিয়ে দিব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পার্ট 1-এর বিষয়বস্তু হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এখানে পার্ট 1-এর প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে নিচে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। আর প্রতিটি ছবির পাশে একটি করে ঘর রয়েছে। আমাদেরকে এই খালি ঘরের ছবির আলোকে যে প্রশ্নটি করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। যেমন এখানে প্রথম ছবির আলোকে প্রশ্নটি হলো, শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? আর দ্বিতীয় ছবির আলোকে প্রশ্নটি হলো, শিক্ষার্থীর কানে কি লাগানো আছে এবং এটি কেন প্রয়োজন হয়? শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই দ্বিতীয় ছবিটিতে শিক্ষার্থীর কানে একটি ডিভাইস লাগানো আছে। আমাদেরকে বলা হয়েছে শিক্ষার্থীর কানে কি লাগানো আছে এবং এটি কেন প্রয়োজন হয়। এরপর পরবর্তী 3 নং ছবির আলোকে প্রশ্নটি হলো, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে? আমরা এই তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর ছবিটি ভালোভাবে দেখতে চোখে চশমা লাগানোর প্রয়োজন হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছবিগুলোর আলোকে প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। আমাদেরকে বলা হয়েছিল ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম ছবির আলোকে প্রশ্নটি হলো, শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? মূলত র্যাম্প হলো একটি ঢালু পথ যা সিঁড়ির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প তৈরি করা হয়েছে যাতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের, বিশেষ করে যারা হুইল চেয়ার ব্যবহার করে বা হাঁটতে সমস্যা হয়, তাদের জন্য শ্রেণীকক্ষে প্রবেশ করা সহজ হয় এবং তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে। আর দ্বিতীয় ছবির আলোকে প্রশ্নটি হলো, শিক্ষার্থীর কানে কি লাগানো আছে? এখানে ছবিটিতে শিক্ষার্থীর কানে কি লাগানো হয়েছে আর এটি কেন প্রয়োজন হয়? উত্তরটি হলো, শিক্ষার্থীর কানে লাগানো আছে একটি শ্রবণ সহায়ক যন্ত্র বা হিয়ারিং মেশিন, যা শব্দকে আরও জোরে এবং পরিষ্কার করে তোলে। শিক্ষার্থীটির সম্ভবত কানে শোনার সমস্যা রয়েছে এবং এই যন্ত্রটি তাকে শিক্ষক ও অন্যদের কথা পরিষ্কারভাবে শুনতে সাহায্য করে। আর সবশেষ 3 নং ছবিটির আলোকে প্রশ্নটি হলো, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে? উত্তরটি হলো, ছবিটিতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর চোখে চশমা রয়েছে। এর থেকে বোঝা যায় যে তার দৃষ্টিশক্তিতে সমস্যা আছে। আর চশমা ব্যবহারের মাধ্যমে সে শিক্ষকের দেখানো ছবি বা বোর্ডের লেখা ভালোভাবে দেখতে পায়। তো শিক্ষার্থীরা, আমরা এই ছবি 3টির আলোকে প্রশ্নগুলোর সমাধান দেখে ফেললাম। এরপর এখানে বলা হয়েছে, সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। আর পরবর্তীতে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো। এরপর তার বাবার চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। সেখানে নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরও বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। এরপর বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন, সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে
এরপর তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। আর এরপরে বিদ্যালয়ের সবাই খুব গর্ব করছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। এখন এই গল্পের আলোকে নিচের ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব। নিচে তা 5টি বাক্যে লিখি। তো আমাদেরকে এখানে নিচের এই খালি জায়গায় 5টি বাক্যে লিখতে হবে। সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমরা তাকে যেভাবে সাহায্য করতাম। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ক্ষয়ের কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমরা তাকে যেভাবে সাহায্য করতাম। আমাদেরকে তা 5টি বাক্যে লেখার জন্য বলা হয়েছে। প্রথমেই, সাগরের মতো আমাদের কোনো বন্ধু থাকলে আমরা তার প্রতি সহানুভূতিশীল হব এবং তার শারীরিক সীমাবদ্ধতাকে গুরুত্ব দেব না। এরপর আমি তাকে আমার বন্ধুদের দলে খেলায় অন্তর্ভুক্ত করব এবং অন্যদেরকেও তাকে গ্রহণ করতে উৎসাহিত করব। এরপর আমরা তাকে মানসিক সমর্থন দেব যাতে সে হীনমন্যতায় না ভোগে এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর আমরা তার খেলার প্রতি আগ্রহকে সম্মান জানাবো এবং তার দক্ষতা বিকাশে সাহায্য করব। আর সবশেষে তোমরা লিখতে পারো, আমরা নিশ্চিত করব যে বিদ্যালয়ের সবাই সাগরের প্রতি সদয় আচরণ করে এবং কেউ যেন তাকে নিয়ে উপহাস না করে। তো শিক্ষার্থীরা, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমরা তার সাথে এভাবে সাহায্য করতে পারি। তো আমরা এই ক্ষয়ের কাজটির সমাধান দেখে ফেললাম। এরপর এখানে এই ছকটির মাধ্যমে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বর্ণনা করা হয়েছে এবং সাধারণত তাদের কী প্রয়োজন সেগুলো উল্লেখ করা হয়েছে। প্রথমেই রয়েছে শারীরিক প্রতিবন্ধিতা। শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়, তারাই মূলত শারীরিক প্রতিবন্ধী। সাধারণত শারীরিক প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের যেসব জিনিস প্রয়োজন হয়, চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা, এরপর চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ র্যাম্প ইত্যাদি, তাদের জন্য উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। সাধারণত শারীরিক প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের এই বিষয়গুলো প্রয়োজন হয়। এরপর রয়েছে দৃষ্টি প্রতিবন্ধিতা। ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। দৃষ্টি প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের সাধারণত যেসব প্রয়োজন হয়, উপযুক্ত চশমা ব্যবহার, শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, এরপর দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা, আর সবশেষ চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করা। এরপর রয়েছে অটিস্টিক শিশু। এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যার সমাধান। সাধারণত দেখা যায় এরা কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে। একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং দলে কাজ করতে অসুবিধা হয়। সাধারণত অটিস্টিক শিশুদের যেসব প্রয়োজন হয়, তাদের বিশেষ যত্ন নিতে হয় এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। তাদের সাথে কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা। তাদের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতার প্রয়োজন হয়। তারা কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। এরপর সবশেষে রয়েছে বুদ্ধি প্রতিবন্ধিতা। বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুরা অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে। কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। সাধারণত বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের যেসব প্রয়োজন হয়, তাদেরকে কাজে উৎসাহ প্রদান করতে হয়, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান করতে হয়, তাদের মনোভাব বুঝে সাড়া দিতে হয়, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করতে হয়। এরপর রয়েছে শ্রবণ প্রতিবন্ধিতা। শ্রবণ প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুরা কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, এমনকি কেউ কেউ নাও শুনতে পারে। তাদের প্রয়োজনগুলো হলো কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো,
তাদেরকে কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া, চিত্র বা ভিডিও দেখানো, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, এরপর শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদাভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ। আর সবশেষে রয়েছে বাক প্রতিবন্ধিতা সম্পন্ন শিশু। এরা কথা বলতে পারে না বা বলায় জড়তা থাকে। সাধারণত বাক প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের যেসব প্রয়োজন হয়, তাদের সাথে ধীর গতিতে কথা বলতে হয়, মনোযোগের সাথে তাকে বোঝানোর চেষ্টা করতে হয়, এরপর তাদের সাথে ভালো আচরণ করা ও না রাগানো, তাদেরকে চাহিদাভিত্তিক শিক্ষণ উপকরণ সরবরাহ করতে হয়। এখন এখানে পরবর্তী গয়ের কাজটিতে বলা হয়েছে, উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করি। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী তাদের প্রতি আমাদের কি করণীয় রয়েছে, আমাদেরকে এই বিষয়টির উপর একটি তালিকা তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই গয়ের কাজটির সমাধান দেখে নিই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন অনুযায়ী তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে নিচে একটি তালিকা দেওয়া হলো। তাদের প্রতি আমাদের করণীয় হলো তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং উৎসাহ প্রদান করা, এরপর তাদের সাথে কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, তারা কষ্ট পায় বা রেগে যায় এমন আচরণ না করা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা, এরপর দলে কাজ করতে অসুবিধা হয় এমন শিশুদের কাজে উৎসাহ প্রদান করা। তো শিক্ষার্থীরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন অনুযায়ী তাদের প্রতি আমাদের করণীয় কি তা কিন্তু আমরা দেখে নিলাম। এখন চলো আমরা এই পার্ট 1-এর সবশেষ গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা নিচে লিখি। তার মানে আমাদেরকে নিচে লিখতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। তো চলো আমরা দেখে নিই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমরা যেভাবে সহযোগিতা করব। আমাদেরকে বলা হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমরা কিভাবে সহযোগিতা করব তা লেখার জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তিকে আমরা যেভাবে সহযোগিতা করতে পারি, আমরা তার দৈনন্দিন বিভিন্ন কাজে সাহায্য করতে পারি, যেমন বাজার করা বা রাস্তা পারাপারে সহায়তা করা। এরপর তার সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি এবং তাকে মানসিকভাবে সাহস যোগাতে পারি। এরপর কোনো বিষয়ে তার সাহায্যের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসতে পারি। আর সবশেষ তাকে আমরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করব এবং তার প্রতি সহানুভূতিশীল আচরণ করব। তো শিক্ষার্থীরা, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীকে আমরা এভাবেই সহযোগিতা করতে পারি। এই ক্লাসটিতে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই অধ্যায়টির পার্ট 2 থেকে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।